ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে বিশেষ আমাদের সানডে, মানে হচ্ছে ভক্তদের দিন। আর আমরা সবাই ভক্ত হওয়ার চেষ্টা করছি। তো আজকে আমাদের অনুষ্ঠানটা সানডে অনুষ্ঠান একদম এক্সক্লুসিভলি চালানোর জন্য থাকেন মনমোহন প্রভু। প্রভুকে আমি অনুরোধ করব মাইক টেক ওভার করে নেওয়ার জন্য এবং আমাকে অব্যাহতি দেওয়ার জন্য এখন থেকে, যে প্রভু এবার চালনা করবেন নেক্সট এই 1 ঘন্টা। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যতক্ষণ চলবে, আমাদের কমপক্ষে 15 জনকে আজকে বলতেই হবে। আমি তো প্রথম থেকে টার্গেট করে আছি। তো প্রভুজি টেক ওভার করুন। ধন্যবাদ প্রভুজি। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদের চরণে আমার ধন্যবাদ প্রণাম। আজকের স্পেশাল দিন সানডে, আমরা সবাই বলবো, আপনারা বলবেন। আর এতদিন প্রভুজি যেভাবে শেখাচ্ছেন, কতদূর আমরা এগিয়েছি তারও একটা পরীক্ষা। আর প্রভুজি বলেছিলেন যে 15 জন অন্তত বলতে পারবেন আজ, কিন্তু আমার কাছে 8 জনের নামই এসেছে আজ পর্যন্ত। এইভাবে আমি বলেছিলাম যে যে আমাদের সকালে যে মঙ্গল আরতি হয়, আগে যদি আপনারা আমাকে জানান, আগে নাম লেখান, তাহলে সেইভাবে সিরিয়াল ওয়াইজ আমরা দিতে পারি, না হলে খুঁজতে হয় কে কে এখানে জয়েন করলো, এইভাবে তাদের খুঁজে তবে অ্যালার্ট করতে হয়। তবে যদি আগের দিন জানিয়ে দেন তাহলে ভালো হয়। আহ, ঠিক আছে। আজকে প্রভুজি যেটা দিয়েছেন দুটো শ্লোকের উপর ভিত্তি করে, দ্বিতীয় অধ্যায়ের দুটো শ্লোকের উপর ভিত্তি করে আজকের আলোচনা বিষয় আপনারা বলবেন। আর এই দুটো শ্লোকে আমি একবার উচ্চারণ করে পড়ছি। প্রথম 40 নম্বর শ্লোক। নেহাভিক্রমণাহস্যস্তি পত্যব্যয় না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। 40 নম্বর শ্লোক। এবার 41 নম্বর শ্লোক। ব্যবসায়িত্তিকা বুদ্ধিরেকে কুরু নন্দন বহু শাখা হেনন্তাশ্চ বুদ্ধায় 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 ব্যবসায়িনম। হরে কৃষ্ণ। এই দুটি শ্লোকের উপর ভিত্তি করে 5 মিনিটের জন্য আপনারা বলবেন। 5 থেকে ম্যাক্সিমাম 6 মিনিট হতে পারে, কিন্তু তার বেশি করবেন না, সবাইকে সুযোগ দিতে হবে। তো প্রথমে আমি অনুরোধ করব অভিজিৎ চন্দ্র প্রভুজিকে বলবার জন্য। প্রভুজি। সবাইকে আমার প্রণাম। প্রভুজি, আমি 40 এবং 41 নম্বর শ্লোককে আমি তার ভাবার্থ চেষ্টা করছি। ভক্তিযোগের সরি নেহাভিক্রম নাশোহস্তি প্রত্যবয় ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভবাৎ। ভক্তিযোগে অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। এখানে ভক্তিযোগ সম্বন্ধে বলা হয়েছে, ভক্তিযোগ হলো নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে ভক্তিযোগের দ্বারা ভগবান সেবা করাই ভক্তিযোগ বলা হয়। এই ভক্তিযোগের পথে অগ্রসর হলে সব পাপ ও পুণ্য থেকে মুক্তি পাওয়া যায়। এই পাপ ও পুণ্য অতীতের হোক না কেন, যদি আমরা এই যোগের দ্বারা পাপ ও পুণ্য থেকে মুক্তি পাই, তাহলে আমরা যোগকেই বেছে নেব। বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। এটাও ভগবান বলে গেছেন যে ভক্তিযোগের পথের যাত্রীকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়ার সহজ পথ। তাই আমরা এবং ভক্তিযোগের মাধ্যমে বিভুর সেবা করাই
আমাদের একমাত্র কর্ম। ভগবান এই কথাও বলেছেন যে একবার ভক্তি পথে যে হেঁটেছে, পরে কোনো কারণবশত ভক্তিপথে অগ্রসর হতে পারেনি, সেই স্বল্প ভক্তিপথে হাঁটার কোনো কোনোদিন ক্ষয় হয় না ও ব্যর্থ হয় না। পরে পরে অনু যদি আবার ভক্তিপথে হাঁটতে পারে বিভুকে সেবার মাধ্যমে, তবে আগের ভক্তি যোগ, এখানে যোগ বলতে মানে যোগ হয়ে থাকে। তাই ভক্তিযোগের কোনো ক্ষয় নেই, অথবা এটাও বলা যায় কখনো ব্যর্থ হয় না। এখানে মহত ভয়াত অর্থাৎ মহাভয়, এবং সেটা হলো মৃত্যু। আমরা ভক্তিযোগের পথেই কেবলমাত্র মৃত্যু ভয় থেকে মুক্ত হই। ব্যবসায় 41 নম্বর শ্লোকটা বলছি, সেকেন্ড অধ্যায়। ব্যবসায়িকা বুদ্ধিরে কেহ কুরুনন্দন, বহু শাখা হনন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়ী নাম। যারা ভক্তির পথে অনুসরণ করেছে তাদের বুদ্ধি একনিষ্ঠ, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। আমাদের একটাই লক্ষ্য, কৃষ্ণ ভাবনার মাধ্যমে কেবল জীবনের সর্বোচ্চ স্তরে উপনীত হওয়া। সকাম করলে পুণ্য ও পাপ হয়, কিন্তু কৃষ্ণ ভাবনা করলে এই ভালো ও মন্দের মতো দ্বন্দ্বের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় পরম স্তরে সাধিত হয়। আমাদের এটা জানা দরকার, কৃষ্ণ ভাবনা ব্যক্তির একটি দুর্লভ মহাত্মা, যিনি জানেন কৃষ্ণই কৃষ্ণ কৃষ্ণই সমস্ত কারণের মূল। ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশে শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন। গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত গীতা লাভ করা যায় না। দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ পূর্বক যথার্থ তত্ত্বজ্ঞানের ভিত্তিতে সকাম কর্মের ইন্দ্রিয় তৃপ্তির সমস্ত উদ্দেশ্য পরিহার করে কেবল তত্ত্বগতভাবেই নয়, উপরন্তু পূর্ণরূপে তার আচরণ করার মাধ্যমেই সমগ্র প্রক্রিয়াটি সাধিত হয়। যার মন বহুপথ অনুসরণ করে, অর্থাৎ স্থির নয়, সে নানা রকম সকাম কর্মের দ্বারা বিক্ষিপ্ত হয়ে পড়ে এবং পরে পরে অন্য আত্মার জীবের हरे কাছে कृष्णा। চলে যায়। हरे कृष्णा নমস্কার। सरोज मंजल माता जी, হরে কৃষ্ণ। आप शुरू कर सकते हैं। और सुदर्शन प्रभु जी। হরে কৃষ্ণ প্রভুজি। सरोज मंजल প্রভুজি माता जी, आप খুব शुरू। সুন্দরভাবে সময়ের মধ্যে মূল বিষয়বস্তুর উপর ভিত্তি করে খুব সুন্দরভাবে বিষয়টি আলোচনা করেছেন। ধন্যবাদ। আমাদের পরবর্তী ডোলা চক্রবর্তী মাতাজি। ডোলা চক্রবর্তী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। ভগবানের শ্রীচরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে এবং সকল গুরুদেব এবং সকল ভক্তদের আমার প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকের বিষয় শুরু করছি। আজকের বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ থেকে 40 এবং 41 এই 2 নম্বরের শ্লোক দুটি পাঠ এবং বিশ্লেষণ। আমি মানে খুবই অত ভালো পারি না, যাই হোক আমি আমার মতো করে আমি চেষ্টা করছি করার। হরে কৃষ্ণ। 40 নম্বর শ্লোক। ন ইহ অভিক্রমো নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রয়তে মহত ভয়াৎ।
ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। তাৎপর্য: নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই, এবং ভগবানের এই সেবা যত নগণ্য হোক না কেন কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না, কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবত সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হবার কোনো সম্ভাবনা থাকে না। এক জন্মে যদি তার ভগবত ভক্তি সম্পূর্ণ নাও হয়, তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। এভাবেই ভগবত ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়ামুক্ত করে। শ্রীমৎ ভাগবতে অজামিলের কাহিনীর মাধ্যমে আমরা তা জানতে পারি। খানিকটা ভগবত ভক্তি সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায়। এবার 41 নম্বর শ্লোক। ব্যবসায়িত্মিকা বুদ্ধি একা ইহ কুরু নন্দন, বহু শাখ হি অনন্তঃ চ বুদ্ধায় অব্যবসায়িনাম। শব্দার্থ: ব্যবসায় আত্মিকা, হে কুরুনন্দন, নিষ্কাম কর্মযোগে শুধু নিষ্কামভাবে কর্ম করেই আমি ত্রাণ পাব, এই প্রকার নিশ্চয় বুদ্ধি একনিষ্ঠভাবে বর্তমান থাকে এবং তা নানা দিকে ধাবিত হয়। কিন্তু অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহুবিধ ও অনন্ত, সুতরাং নানা দিকে ধাবিত হয়। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসংক চিত্তে বিশ্বাস করেন যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জড়জগতের বন্ধনমুক্ত করে ভগবত ধামে তার নিজের কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসায়িত্মিকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল থাকা। সাধারণ অবস্থায় মানুষের নানা রকম দায় দায়িত্ব থাকে, তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে তার কোনো না কোনো রকম কর্তব্য থাকে। এভাবে মনুষ্য সমাজ সকলের কাছ থেকেই কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে, আর মানুষও তার পূর্বকৃত ভালো মন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু যখন মানুষ ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে তখন আর তাকে সৎকর্ম করে শুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না, অথবা অসৎকর্ম করে অশুভ ফল ভোগ করার ভয়ে ভীত হতে হয় না। কারণ ভগবত সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম, তা ভালো মন্দ শুভ অশুভ সব দ্বন্দ্বের অতীত। ভক্তিযোগের সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড়জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। একেই বলে বৈরাগ্য। ভগবত ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলেই এক সময় এই স্তরে উপনীত হওয়া যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি খুব সুন্দরভাবে মূল বিষয়ের উপর ফোকাস দিয়ে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন, খুব সুন্দর বলেছেন। আর সবচেয়ে বড় বিষয় একেবারে ঠিক সময়ের মধ্যেই মাতাজি কমপ্লিট করেছেন। মাতাজিকে অশেষ ধন্যবাদ। আমাদের পরবর্তী বিউটি শাহ মাতাজি। বিউটি শাহ মাতাজি।
হরে কৃষ্ণ কৃষ্ণ মাতাজি আসুন। প্রভু, হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুমিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আজকের আলোচনার বিষয় হলো দ্বিতীয় অধ্যায় শঙ্খযোগ 40-41 নম্বর শ্লোক থেকে কিছু আলোচনা। যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। সমস্ত ভক্তবৃন্দের কাছে আমার শতকোটি প্রণাম। ভূমিকা: ভগবদ গীতা আধ্যাত্মিক ও রহস্যময়, নিখুঁত। এর সম্বন্ধে জানতে হলে সবার আগে শ্রদ্ধা থাকা উচিত। এই শ্রদ্ধা ভগবদ জ্ঞান জানতে সাহায্য করবে। আমাদের মধ্যে যদি সামান্যতম শ্রদ্ধার অভাব থাকে তাহলে এই জ্ঞান আমরা শুনতে পারবো, বুঝতে পারবো, কিন্তু এর মর্মার্থ বুঝতে পারবো না। সূচনা: গীতার ভক্তিযোগ অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠান ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। শ্রীকৃষ্ণ সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম। জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পন্ন না করতে পারলে ব্যর্থতার পর্যবসিত হয়, কিন্তু কৃষ্ণ ভাবনা সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না। কৃষ্ণ ভাবনার পথ যারা অবলম্বন করেছেন তাদের বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্তে সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। যিনি ভগবদ ভক্তি অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মে যোগে অনুষ্ঠান করো, সেটি কর্ম কৌশল। জন্ম জন্মান্তরে কর্ম ও কর্মফলের শৃঙ্খলিত শাস্তি ভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারব। প্রত্যেক মুহূর্তেই জানতে হবে ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দন বিগ্রহ আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ভগবান কৃষ্ণকে পরম পুরুষোত্তম জেনে তাকে ভক্তি করতে হবে। আমরা প্রত্যেক সময় যে কাজগুলি করি সেগুলো ভেবে দেখা উচিত এই কাজগুলো ঠিক করছি না ভুল করছি। শত রজতম, যারা ব্রাহ্মণ তারা শতগুণে আছে, কিছুটা শত ও রজতে যারা আছে তারা ক্ষত্রিয় শ্রেণীতে, যারা শত রজ ও তম গুণ নিয়ে আছে তারা বৈষ্ণব শ্রেণীতে, যারা তম আর কিছুটা রজ গুণ নিয়ে আছে তারা শূদ্র। এই শ্রেণীগুলো কিন্তু ভগবান করে পাঠাননি। প্রত্যেক মানুষের গুণের দ্বারা এই সব শ্রেণী ভাগ করা হয়েছে। জন্ম ও মৃত্যু হয় শরীরের, আত্মার নয়। আমাদের জীবনে ইন্স্যুরেন্স হলো ভগবানের আশ্রয়। এই পৃথিবী হলো দুঃখলয়, অশশ্বতম। ভগবদ গীতার প্রত্যেকটি কথা বেদ বাক্যের বলে মনে করতে হবে। যাদের বুদ্ধি হাজার দিকে বিভক্ত তারা সফল হতে পারে না। যাদের বুদ্ধি এক জায়গায় স্থির তারা সমস্ত কাজে সফল হয়। তাই ভগবান অর্জুনকে বললেন, তুমি বুদ্ধি একনিষ্ঠ করো। যোগ কাকে বলে? ভগবানের সাথে ভক্তের যুক্ত হওয়ার প্রক্রিয়াকে যোগ বলে। যোগ হলো ফল ভোগের আশা না করে কামনা পরিত্যাগ পূর্বক ভক্তি যোগের স্থিতি হওয়া, স্বধর্ম কর্ম বিহিত করা।
উপসংহার: আমাদের 5টি ইন্দ্রিয়কে আনন্দ দেবার জন্য সারাদিন পরিশ্রম করি। কেউ যদি ভগবানকে জেনে যায়, তা বেদ পড়ার মতো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি, মাতাজিকে অশেষ ধন্যবাদ যে সময়ের মতো কমপ্লিট করেছে এবং পুরো বিষয়টা নিয়েই আলোচনা হয়েছে। খুব সুন্দর হয়েছে মাতাজি। হরে কৃষ্ণ। হরে পরবর্তী কৃষ্ণ। পরবর্তী বিনতা হরি মাতাজি। বিনতা হরি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। উপস্থিত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আজ আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 40 এবং 41 শ্লোকের মানেটা বোঝার চেষ্টা করব। আমি কোনো ভূমিকায় না গিয়ে সরাসরি বিষয়ে যাচ্ছি, কারণ সময়টাও একটা বিষয়। প্রথম শ্লোক 40 নম্বর শ্লোক: নেহাভিক্রম নাশোস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। অর্থাৎ এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ভয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। এই সমবুদ্ধির অর্থাৎ সমতা যদি কেবলমাত্র আরম্ভও হয়, তাহলেও সেই প্রারম্ভের বিনাশ হয় না। সমতা প্রাপ্তি করবার জন্য মনে যে আগ্রহ উৎকণ্ঠা আসে, সেটি হচ্ছে এই সমতা প্রচেষ্টার আরম্ভ। এই আরম্ভের কখনো বিলুপ্তি হয় না, কারণ সত্য বস্তুর জন্য আকাঙ্ক্ষা সত্যই হয়। এই মনুষ্যলোকে মনুষ্যই এই সমবুদ্ধি লাভ করার অধিকারী। সকামভাবে করা কর্মে, মন্ত্র উচ্চারণ, যজ্ঞবিধি ইত্যাদিতে যদি কোনো ন্যূনতা থাকে, তবে তার ফল বিপরীত হয়। কিন্তু যে ব্যক্তি এই সমবুদ্ধিকে নিজ অনুষ্ঠানে আনার চেষ্টা করে, তার চেষ্টার অনুষ্ঠানের কখনো বিপরীত ফল হয় না, কারণ তার অনুষ্ঠানে ফলের ইচ্ছা থাকে না। যতক্ষণ পর্যন্ত ফলের ইচ্ছা থাকে, ততক্ষণ সমতা আসে না, এবং সমতা এলে ফলের ইচ্ছা থাকে না। সুতরাং তার অনুষ্ঠানের বিপরীত ফল হয় না, তা হওয়া সম্ভবই নয়। ধর্মের প্রকাশে দুটি বিভাগ আছে: এক দান করা, অন্ন বিতরণ করা ইত্যাদি পরোপকার করা, এবং দ্বিতীয়ত বর্ণ আশ্রম অনুসারে শাস্ত্রবিহিত নিজ কর্তব্য কর্ম তৎপরতার সঙ্গে পালন করা। এই ধর্ম নিষ্কামভাবে পালন করলে সমত্বরূপ ধর্ম স্বতই আসে, কারণ এই সমতারূপ ধর্ম স্বস্বরূপের ধর্ম, অর্থাৎ স্বরূপ। এই জন্য এখানে সমবুদ্ধিকে ধর্ম বলা হয়েছে। মানুষ তপস্যা, দান, তীর্থ, ব্রত ইত্যাদি যে কোনো পুণ্যকর্ম করুক না কেন, তার ফল প্রদান করেই নষ্ট হয়ে যায়। কিন্তু সাধন করতে করতে অন্তঃকরণে যদি সামান্যতম সমতা আসে, তবে তার বিনাশ হয় না, বরং তা পরিণামে কল্যাণই করে। সেই জন্য সাধনায় সমতা যত উচ্চ বস্তু, মনের একাগ্রতা তত উচ্চ বস্তু নয়। মন একাগ্র হলে সিদ্ধি প্রাপ্ত হতে পারে, কিন্তু কল্যাণ হয় না। কিন্তু সমতা এলে মানুষ সংসার বন্ধন থেকে সহজেই মুক্ত হতে পারে। এই প্রসঙ্গে শ্রী ভগবান পঞ্চম অধ্যায় 3 নম্বর শ্লোকে বলেছেন: জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী যো দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। অর্থাৎ, হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নয়, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন। পরের শ্লোকে: ব্যবসায়িকা বুদ্ধিকে রেহ কুরু বন্ধন বহু শাখাহি অন্তাশ্চ বুদ্ধায় অবসায়িতম অব্যবসায়িনাম। অর্থাৎ, যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়িকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন,
অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী হয়ে থাকে। কর্মযোগী সাধকদের ধ্যেয় যে সমতা প্রাপ্তি তা পরমাত্মারই স্বরূপ। সেই পরমাত্মা স্বরূপ সমতা প্রাপ্তির জন্য অন্তঃকরণের সমতাই সাধন। সংসারের প্রতি অনুরাগ হলো অন্তঃকরণের সমতা অর্জনের বাধা। সেই অনুরাগ দূর করা অথবা পরম তত্ত্ব প্রাপ্ত করার জন্য যে দৃঢ় নিশ্চয় করা হয় তার নাম হলো ব্যবসায়িকা বুদ্ধি। গীতায় কর্মযোগ এবং ভক্তি যোগের প্রকরণে ব্যবসায়িকা বুদ্ধির বর্ণনা করা হয়েছে, কিন্তু জ্ঞান যোগের প্রকরণে ব্যবসায়িকা বুদ্ধির বর্ণনা করা হয়নি। এর কারণ হলো জ্ঞান যোগে প্রথমে স্বরূপের বোধ হয়, তার পরিণামে বুদ্ধি স্বতই এক নিশ্চয় সম্পন্ন হয়ে যায়। কিন্তু কর্মযোগ ও ভক্তি যোগে প্রথমে বুদ্ধির এক স্থিতি হয়, তারপর স্বরূপের বোধ হয়। সুতরাং জ্ঞান যোগে জ্ঞানের প্রাধান্য থাকে এবং কর্মযোগ এবং ভক্তি যোগে থাকে এক নিশ্চয়তার প্রাধান্য। কর্মযোগ ও ভক্তি যোগের প্রকরণে শ্রী ভগবান নবম অধ্যায়ের 30তম শ্লোকে বলেছেন, ওপি চেত সুদূরাচার ভজতে মম অনন্য ভাগ সাধুরেব স মন্তব্যঃ সম্যক ব্যবসিত হি সহ। অর্থাৎ অতি দুরাচারী ব্যক্তি যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত, কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। তিনি অব্যবসায়ী, যার মধ্যে সকাম ভাব থাকে, যিনি ভোগ এবং সংগ্রহে আসক্তি থাকেন। কামনার জন্য এরূপ ব্যক্তির বুদ্ধি বহুগামী হয় এবং বুদ্ধিও অসংখ্য শাখা প্রশাখা যুক্ত হয়, অর্থাৎ এক একটি বুদ্ধি বহু রকম শাখা যুক্ত হয়। এরূপ মানুষের বুদ্ধিতে পরমাত্মা প্রাপ্তির নিশ্চয়তা থাকে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজিকে অশেষ ধন্যবাদ। মাতাজি খুব সুন্দরভাবে মূল বিষয়ের উপরে বলেছেন, খুব সুন্দর হয়েছে মাতাজি। হরে কৃষ্ণ। পরবর্তী আমি দেবেন্দ্রনাথ মাহাতো প্রভুজিকে অনুরোধ করব বলবার জন্য। हरे कृष्ण प्रभु जी। হরে কৃষ্ণ প্রভুজি। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकयो चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দের চরণে সহস্র প্রণাম জানিয়ে প্রতি রবিবারের মতো আজকে আমরা এই যে মন্দিরে বসে ভগবত গীতা সম্বন্ধে বলার প্রয়াস করছি। ভগবত গীতার 5টি বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। প্রথম 4টি ভগবানের নিয়ন্ত্রণে, আর পঞ্চম বিষয় কর্ম। এটা করার আমাদের মানুষ জীবনের স্বাধীনতা আছে। ভগবান আমাদের যে শরীরটা দিয়েছে সেটা যদি প্রকৃতি অর্থে ব্যবহার না করি তবে মানুষ জীবনের অর্থ সাধিত হবে না। আমাদের এই শরীরটা আত্মার বাহন। এই শরীরটা যদি আত্মাকে বহন করে তার গন্তব্যস্থানের দিকে নিয়ে না যায় তবে সঠিক জায়গাতে পৌঁছাতে পারবো না। বর্তমানে আমরা দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগে প্রবেশ করেছি এবং আগের রবিবারে আমরা অর্জুনের যুদ্ধ না করার যুক্তি কি সে সম্বন্ধে বিস্তারিত বিভিন্ন ভক্তগণ তাদের মতামত প্রকাশ করেছেন এবং প্রভুজি তার পর্যালোচনাও করেছেন। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নম্বর 240 ও 41 সম্বন্ধে জানার চেষ্টা করব। তার আগে এর পূর্ব পাঠের পর্যালোচনা করা আমি প্রয়োজন মনে করছি, তাই আমরা আলোচনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার স্বীয় ধর্ম পালনের জন্য বলেছেন। অর্জুন ক্ষত্রিয়, তাই ধর্ম পালন করার জন্য ভগবান বললেন তুমি যুদ্ধ করো। তুমি যুদ্ধ যদি না করো তাহলে তোমার সম্বন্ধে অন্যান্য বীর বা যোদ্ধাগণ বদনাম করবে, আর একজন ক্ষত্রিয় বদনাম করা মানে তার কাছে তার মৃত্যু থেকেও বেদনাদায়ক। তাই তুমি তোমার সগুণে ফিরে আসো এবং যুদ্ধ করো। জয় পরাজয়ের লাভ ক্ষতি এগুলি পরিত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। হে কুন্তিপুত্র, এই যুদ্ধ জয়লাভ করলে পৃথিবী ভোগ করবে, আর নিহিত হলে স্বর্গ লাভ করবে। যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হও, আর এই যুদ্ধ নিমিত্ত মাত্র। এইভাবে ভগবান অর্জুনকে উৎসাহিত করেছেন এবং বললেন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। 2-40 নম্বর শ্লোক
নেহাভিক্রমন্নাসু হস্তি পত্তবায়েনা বিদ্যতে স্বল্পমাপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। অনুবাদ: এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে তার মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। এবার আমরা নিষ্কাম কর্মযোগে প্রবেশ করেছি। নিষ্কাম কর্মযোগীরা মন, কায়, বাক্য, শরীর দিয়ে যে কোনো কাজ করে। এই পথে যারা সামান্য অগ্রসর হয়েছে তারা ফেরত আসার কোনো কারণ নেই। পরবর্তী জীবনে যেখান থেকে ভক্তিপথ ছেড়ে দিয়েছে সেখান থেকেই শুরু হবে। তেমনি আমাদের জীবনও এমন কোনো কর্ম করি তার ফলে ভক্তির পথে যদি সামান্য অগ্রগতি হয়ে থাকি তার কোনো ক্ষয় নেই। তখন আমাদের পরবর্তী জীবন সেইখান থেকেই শুরু হওয়ার সুযোগ পাবে। আমাদের জীবনের সব থেকে বড় ভয় মৃত্যু ভয়। আর এই মৃত্যু ভয় থেকে কেউ বাঁচতে পারে না। সবাইকে একদিন না একদিন মরতে হবে। আর যারা সামান্য ধর্মের পথে অগ্রসর হয়ে থাকি তারা মৃত্যুকে ভয় করে না, কেননা তারা জানে যে মানুষ মারা গেলে তারা আবার একটা নতুন জীবন পাবে। কাজেই দুঃখ করার কোনো কারণ নেই। এই সম্বন্ধে বিস্তারিত 8 নম্বর অধ্যায়ে জানবো। এবং 8-5 বলেছে, মৃত্যুর সময় যে যা মনে করে মৃত্যুবরণ করে তার পরবর্তী জীবন সেটাই পায়। সুতরাং ভক্তিযোগের মাধ্যমে যদি সামান্য অগ্রসর হয়ে থাকে তার কোনো ক্ষয় নেই। যারা ভক্তিযোগে যোগ করতে করতে বিচ্ছিন্ন হয়ে যায়, যারা পরম লক্ষ্য অর্জন করতে পারে না, তারা যতখানি পুণ্য এই জীবনে অর্জন করেছে তা স্বল্প। স্বর্গভোগে পুণ্য শেষ হওয়ার পর আবার মর্তলোকে ফিরে আসে এবং যদি মানুষ্য জীবন পায় তবে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত হয়ে ভগবানের সেবা করার সুযোগ পায় এবং সৎ ব্রাহ্মণ ও বিত্তশীল পরিবারে জন্মগ্রহণ করে উন্নতি সাধন করার সুযোগ পায়। দ্বিতীয় শ্লোক: ব্যবসায়ী বুদ্ধির এক হবা করুণানন্দন বহু শাখা অন্যান্তশ্চ বুদ্ধিরোহ ব্যবসায়ী নাম। যারা এই পথে অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মক বুদ্ধির একনিষ্ঠ অস্থির চিত্ত সকাম ব্যক্তি, বুদ্ধি ও বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। কৃষ্ণ ভাবনার মাধ্যমে কেবল জীবনের সর্বোচ্চ স্তরে পৌঁছানো যায়, এই দৃঢ় বিশ্বাসকেই বলে ব্যবসায়িক বুদ্ধি। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। যখন কেউ কৃষ্ণ ভাবনায় কর্তব্য পালনে নিয়োজিত তখন তা বংশ পরস্পর, জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড়জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর কর্ম করার প্রয়োজন থাকে না। সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ। কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আরো ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না। জড়জাগতিক ভাবনা থেকে অব্যাহতি লাভে কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি। কৃষ্ণ ভাবনার বিকাশ হয়ে থাকলে স্বাভাবিকভাবে ঈশ্বরে উপনীত হওয়া যায়। সারাংশ উপসংহার: ফলের আশা না করে নিজের কর্তব্য ধর্ম পালন করা আধ্যাত্মিক পথে চিরস্থায়ী অগ্রগতি নিশ্চিত করে, যা কখনো বিফল হয় না। জীবনের চরম লক্ষ্যে পৌঁছাতে হলে সমস্ত চিন্তা একত্রিত করে দৃঢ় সংকল্পের সাথে কাজ করাই একমাত্র উপায়। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজিকে অশেষ অশেষ ধন্যবাদ। প্রভুজি খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন, খুব সুন্দরভাবে বলেছেন মূল বিষয়টার উপর। খুব সুন্দর হয়েছে প্রভুজি। হরে কৃষ্ণ। আমি পরবর্তী অনুরোধ করব তৃপ্তি সাহাকে। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। যৌন মন্দিরে উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণ বন্দনা করি। আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায়ের 40-41 নম্বর শ্লোক। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। এটি অত্যন্ত পবিত্র, নিখুঁত, রহস্যময় এবং আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ। এই পরম জ্ঞান অর্জন করতে হলে প্রথমে ভগবানের উপর শ্রদ্ধা থাকা দরকার, আর এই শ্রদ্ধা পরবর্তীতে ভক্তির রূপ দেয়। তাই শ্রদ্ধা না থাকলে আমাদের জ্ঞান অর্জন হবে, কিন্তু ভক্তি বা ভগবানকে উপলব্ধি করা সম্ভব হবে না। তাই আমাদের মাথায় রাখতে হবে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। অর্থাৎ ভগবান যে পরম পুরুষ তা জেনে তাকে সেবা করতে হবে। 41 নম্বর শ্লোকে নিষ্কাম কর্ম যোগের কথা বলা হয়েছে, অর্থাৎ ফলের কোনো আশা থাকবে না। আমাদের কায়, মন এবং বাক্য দ্বারা কর্ম করতে হবে
এই শ্লোকটি বলার চেষ্টা করছি। নিহাবিক্রমো নস্বস্তি প্রত্যাবয় ন বিদ্যতে স্বল্পমাপস্য ধর্মস্য ত্রয়তে মহত ভয়াৎ। অর্থাৎ নিষ্কাম কর্মযোগের আরম্ভের বিফলতা হয় না এবং তার কোনো ক্ষতিও হয় না, বরং নিষ্কাম কর্মযোগ স্বল্প অনুষ্ঠানের ফলে জন্ম মৃত্যু রূপ মহাভয় হতে রক্ষা করে। আমাদের আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম। কেউ যদি 100% কৃষ্ণ ভাবনাময় কর্ম করে তাতে কোনো ক্ষতি হয় না, উপরন্তু স্থায়ী ফল প্রদান করে। ফলে পরবর্তীকালে 2% থেকে শুরু হয়, কিন্তু জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে 100% সফলতা ছাড়া কোনো লাভই নেই। তাই যেমন অজামিল স্বল্প কৃষ্ণ ভাবনাময় কর্ম করেও 100% সুফল লাভ করেছিলেন। ইন্দ্রতৃপ্তির ফলস্বরূপ পরবর্তী জীবনে ভোগ করার জন্য জন্মগ্রহণ করতে হয়, আর কৃষ্ণ ভাবনাময় কর্ম অর্থাৎ অকর্ম ভগবানের চরণ পদ্মে স্থান দেয়। তাই তো ভগবান 6:41 বলছেন, প্রাপ্য পুণ্য পিতাং লোক নুষিত্বা শাশ্বতী সমাহা শুচিনাং শ্রীমতাং গৃহে যোগ ভ্রষ্টভিজায়তে। অর্থাৎ যোগ্যভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য লোক অর্থাৎ স্বর্গাদি উচ্চলোকে বহু কাল বাস করে পুণ্য সদাচার সম্পন্ন ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। এবার 2:41, ব্যবসায়াত্মিকা বুদ্ধির একহ কুরুনন্দন বহু শাখানন্তশ্চ বুদ্ধায় ব্যবসায়ী নাম। অর্থাৎ কৃষ্ণ ভক্তিতে যারা সুদৃঢ় তাদের নিশ্চাত্মিকা বুদ্ধি একনিষ্ঠ, কিন্তু অস্থির চিত্তে সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী হয়ে থাকে। শ্রী চৈতন্যামৃতের 22:62 বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কহিলে সর্বকর্ম কৃত হয়। এখানে বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে স্থির থাকা। কেউ কৃষ্ণ ভাবনায় অবিচল থাকলে তার আর জড় জগতের কোনো কিছুর প্রতি কোনো কর্তব্য থাকে না। জড় জাগতিক ভাবনা থেকে বিরত থাকা মানেই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি। বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। অর্থাৎ একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা, যিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই সমস্ত কারণের মূল। ভগবান যদি কারো সেবায় পুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবেন। উপসংহার, আমরা সব রকম ধর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্র তৃপ্তিতে যদি ব্যস্ত থাকি আর তার সেবার মাধ্যমে আমাদের জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করি, তবেই প্রকৃত ভক্তি করতে পারব। তাই ভগবান 18:66 বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। সময়ের মধ্যে কমপ্লিট হয়েছে, খুব সুন্দর হয়েছে। পরবর্তী আমি অনুরোধ করব মহুয়া হাজরা মাতাজিকে। হরে কৃষ্ণ মাতাজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি প্রণাম। আজ তো আমাদের বলার দিন, তাই কিছু বলার চেষ্টা করছি। ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত অমৃত বাণী, যা বিজ্ঞানেরও বিজ্ঞান, পরম বিজ্ঞান। যেমন লক্ষ্মী দেবী অমৃতের ভাণ্ড নিয়ে উঠেছিলেন, তা দেবতাদের মধ্যে বন্টিত হয়েছিল এবং তার ফলে তারা জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন। ঠিক তেমন বীজপ্রত পিতা শ্রীকৃষ্ণ মনুষ্যকুলের জন্য
অনেক স্বল্পবুদ্ধি সম্পন্ন মানুষের জন্য গীতারূপ অমৃতের ভাণ্ডার উন্মোচন করে দিয়েছেন। সুমেধস ব্যক্তিরা তা পাঠ করে জন্মমৃত্যু জরাব্যাধির ঊর্ধ্বে উঠে ভগবত ধামে প্রবেশের সুযোগ পেতে পারে। আজকের বিষয় হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্যযোগের 40 এবং 41তম শ্লোক। 40 নম্বর শ্লোক হলো নেহাভিক্রমণাশোষতি প্রত্যবায়না বিদ্বতে স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মাহত ভয়াৎ। এর অনুবাদ হচ্ছে ভগবত ভক্তি যোগের অনুশীলন বা চর্চা কখনো ব্যর্থ হয় না। এই চর্চা ক্ষয়রহিত, অর্থাৎ এর কোনো বিনষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ভগবত ভক্তির স্বল্পতম অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে, অর্থাৎ মৃত্যু ভয় থেকে সহজেই আমরা উদ্ধার পেতে পারি। নিজ ইন্দ্রিয় তর্পণের জন্য সম্পাদিত কাজই হলো জড় জাগতিক কাজকর্ম। এই জড় জাগতিক কাজকর্মে আমাদের সাফল্য নির্ভর করে পুরোপুরি 100%। আমরা যদি 100% সাফল্য না পাই, তাহলে সেই কাজটি পুরোপুরি ভণ্ড বা পণ্ডুল হয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি আমরা যদি স্বল্পতম পথে সেবা করে অগ্রসর হতে পারি, তা কখনোই বিফলে যায় না। অর্জুনের দৃষ্টান্ত এক্ষেত্রে আমাদের স্মরণ করায়, যিনি কৃষ্ণ ভাবনাময় সামান্য কিছু কর্তব্যকর্ম করেও পুরোপুরি সুফল পেয়েছিলেন। নিজ ইন্দ্রিয় তর্পণ না করে কৃষ্ণের ইন্দ্রিয় তর্পণের জন্য ভগবত সেবায় নিযুক্ত মানুষ দেহের বিনাশ হলেও আবার ভগবান সেবা করার সুযোগ পায়। অর্থাৎ এই জন্মে না হলেও পরবর্তী জীবনে সে যেখান থেকে শেষ করেছিল আগের জন্মে, তার পরের জীবনে তার পর থেকে সুযোগ পাবে। অন্তত পক্ষে সে মনুষ্যকুলে জন্ম প্রাপ্ত হবে, অথবা কোনো সৎ ব্রাহ্মণ বা বিত্তশালী গৃহে জন্মে আবার উন্নতি লাভ করার সুযোগ পাবে। এই বিষয়ে আমার একটা বাস্তব উদাহরণ ভীষণ মনে পড়ছে। আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, একটি ছেলে বারবার একটা অঙ্ক কষবার চেষ্টা করছে, তার উত্তর অন্যদের সঙ্গে মিলছে না। সে ঘেমে নিয়ে অস্থির হয়ে চলেছে। সে জানে তার অঙ্কটি কাটা যাবে, সে এর জন্য কোনো নম্বর পাবে না। কিন্তু বর্তমানে পর্ষদ নিয়ম অনুযায়ী যে ছাত্র অঙ্কুর যতটুকু অংশ সঠিক করতে পারে, তার জন্য তাকে ততটুকু মার্কস দেওয়া হয়ে থাকে। তার মানে সে যতটুকু পরিশ্রম করলো, তার কিন্তু এতটুকু অংশ বিফলে গেল না। তো আমরা ইহ জীবনে যদি না পুরোপুরি করে উঠতে পারি, যতটুকু ভগবত ভক্তির পথে অগ্রসর হব, তার ফল কিন্তু আমরা পূর্ণরূপে পাবো। কিন্তু যদি জড়জাগতিক কাজকর্ম করতাম, সেক্ষেত্রে ওই ছেলেটির মতো শূন্য ফলই পেতাম। তাই আমাদের একমাত্র উদ্দেশ্য হলো ভগবত ভক্তি। শ্লোক নম্বর 41। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একা ইয়কুরু নন্দনা বহু শাখা হন্যন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম। অর্থাৎ যারা ভক্তিযোগের পথ অবলম্বন করেছে, তাদের মধ্যে ব্যবসায়িত্বিকা বুদ্ধির উদয় হয়। ব্যবসায়িত্বিকা বুদ্ধির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ ভাবনার মাধ্যমে জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া। এই বুদ্ধিটি মস্তিষ্কে হৃদয়ঙ্গম বা মস্তিষ্কগত করা বা হৃদয়ঙ্গম করা, তারাই হয়ে ওঠে একনিষ্ঠ। তারা এধার ওধার না ভটকে গিয়ে তাদের মনকে ভগবানের শ্রীকৃষ্ণের পথে একেবারে স্থির করে তোলে। কিন্তু যারা সকাম কর্মী, সকাম ব্যক্তি, যাদের মন চঞ্চল, তারা নানা রূপ পূর্ণ কর্মে নিজেদের লিপ্ত করে, তাদের বুদ্ধি বহুধা বিভক্ত হয়ে পড়ে, বহুমুখী হয়ে পড়ে, যার ফল হয় ভয়াবহ। শ্রী চৈতন্য চরিতামৃতে তাই বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিধ্যাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির জ্ঞানের উদয় হয়, এবং সেই জ্ঞানী ব্যক্তি এই জগতে মহান দুর্লভ। তিনি জানেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। বাসুদেব বা শ্রীকৃষ্ণই সমস্ত কারণের মূল কারণ। আমরা যদি গাছের গোড়ায় জল সিঞ্চন করি, তাহলে স্বাভাবিকভাবেই পাতা, শাখা প্রশাখায় তা সঞ্চারিত হয় এবং গাছকে নবভাবে পল্লবিত করে। ঠিক তেমন আমরা যদি কৃষ্ণ ভাবনাময় কাজের মাধ্যমে নিজেদেরকে উৎসর্গ করতে পারি, তাহলে আমাদের নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি, দেশ বা মানবতার প্রতি সকল দায় দায়িত্ব কিন্তু প্রতিপালিত হয়। শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর তত্ত্বাবধানে আমাদের মৌন বুদ্ধিকে শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত করতে হবে। উপসংহার: ভগবান অন্যত্র বলেছেন, যোগী নাম অপি সর্বেশাম মদ্গতের অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজন্তি মাম মে যুক্ত তম মতা। অর্থাৎ সমস্ত যোগীদের মধ্যে যে গভীর শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে নিজের অন্তরে আত্মায় আমাকে চিন্তা করে এবং আমার অপ্রাকৃত সেবায় নিজেকে নিয়োজিত রাখে, সেই শ্রেষ্ঠ আমার সঙ্গে হবার অধিকার।
প্রতিদিন আমরা জলে স্নান করে আমাদের শরীরের মলিনতা দূর করি, কিন্তু আমরা যদি একবারও ভগবত গীতার জলে নিজেকে অবগাহন করাতে পারি, তাহলে আমাদের ইহজীবন কেন, পরবর্তী জীবনের সব বিনষ্ট। नेटवर्क इशू। हरे कृष्ण माता जी। हरे कृष्णा কৃষ্ণ माता जी শুনতে পাচ্ছেন না? বুঝতে পারছি। হ্যাঁ বলুন। তো হয়ে গেছে, আপনি বুঝেছেন? हरे कृष्णा हरे कृष्णा माता जी के অশেষ ধন্যবাদ। মাতা জি সুন্দর ভাবে বলেছেন, খুব সুন্দর হয়েছে মাতা জি। পরবর্তী আমি অনুরোধ করব দীপ্তি শাহ। প্রভুজি দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি কিছু বলার চেষ্টা করছি। ভগবদ গীতার জ্ঞান স্বয়ং ভগবান নিজে বলেছেন, যা অত্যন্ত গূঢ় ও রহস্যাবৃত, যাকে গ্রহণ করা সবার পক্ষে সম্ভব না। এই জ্ঞান পরমেশ্বর ভগবানের সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর তত্ত্ববদলে কেবল ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমেই পরম সুষ্ঠুভাবে সাধিত হয়। কারণ গুরু তার শিষ্যের মনোভাব বোঝেন এবং সেই অনুযায়ী তাকে ভগবানের সেবায় যুক্ত করেন, যেটা ভগবান অর্জুনের ক্ষেত্রে করেছিলেন। অর্জুনকে নিষ্কাম কর্মযোগ বোঝানোর জন্য 2:40 ও 41 শ্লোক বলেছেন। ততে অপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াৎ। অর্থাৎ নিষ্কাম কর্মযোগ কখনো ব্যর্থ হয় না এবং বিপরীত ফলস্বরূপ কোনো দোষও হয় না, বরং নিষ্কাম কর্মযোগ রূপ ধর্মের অল্প অনুষ্ঠানের ফলে জন্ম মৃত্যু রূপ মহাভয় হতে রক্ষা পাওয়া যায়। নিষ্কাম কর্মযোগ হলো ভগবানের উদ্দেশ্যে নিবেদিত কর্ম, যাকে বলে নিত্য ধর্ম। আর এই নিত্য ধর্মকে সম্পাদন করতে গেলে আমাদের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য কিছু কিছু কর্ম করতে হয়, যাকে বলে নৈতিক ধর্ম। আমরা আমাদের নিত্য ধর্ম পালনে উদ্যোগী হলে নৈতিক ধর্ম আপনাতেই সাধিত হয়ে যায়। নিত্য ধর্ম পালনের জন্য সবার আগে লাগে ভগবানের প্রতি ভক্তি, গভীর বিশ্বাস, আত্মসমর্পণ, একনিষ্ঠা। জড়জগতে যে কোনো কর্ম 100% না করলে সফলতা আসে না, কিন্তু ভক্তি যোগে যে যতটুকু ভক্তি করেছে সে সেই জীবনে বা পরবর্তী জীবনে সেখান থেকেই করতে পারে। প্রতিটি জীবই কারো না কারো দাসত্ব করে, আর ভগবত ভক্ত ভগবানের দাসত্ব করে। তারা জেনে যায় মৃত্যুর পর এ জীবনের চেয়ে ভালো জীবন পাবো, ফলে তাদের মধ্যে জন্ম মৃত্যু নামক মহাভয় থাকে না। আর এই ভয়ের কারণ হলো অজ্ঞানতা। কর্মযোগীরা ইন্দ্রতৃপ্তির জন্য সর্বদা ব্যস্ত থাকায় এই জ্ঞান অর্জন করতে পারে না। এর চেয়ে উন্নত জ্ঞানযোগী মন ও বুদ্ধি প্রয়োগ করে শরীরকে নিজের প্রয়োজন মতো চালনা করে, ফলে এরা সামান্য হলেও ভগবানকে জানতে পারে। কিন্তু ভক্তিযোগীরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করে কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিজেকে যুক্ত করে তাদের প্রচেষ্টায় তারা যদি এই জীবনে জন্ম মৃত্যু চক্র থেকে না বের হতে পারে, তাদের এই ভক্তির জন্য তারা পুনরায় সৎ ব্রাহ্মণ বা বিত্তশালী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে ভগবানের সেবায় নিজেকে যুক্ত করতে পারে। এটাই কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার অতুলনীয় বৈশিষ্ট্য। 41 নম্বর শ্লোক। ব্যবসায়াত্মিকা বুদ্ধি রে কহ কুরু নন্দন, বহু শাখা হন্যন্তশ্চ বুদ্ধায় অব্যবসায়ী নাম। অর্থাৎ নিষ্কাম কর্মযোগী ব্যক্তির বুদ্ধি নিশ্চয়াত্মিক এবং একনিষ্ঠ, কিন্তু অস্থিরচিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। এই শ্লোকের মাধ্যমে ভগবান বোঝাতে চেয়েছেন যে যারা শুদ্ধ শতগুণে বা তার ঊর্ধ্বে অথবা অর্থাৎ ব্রহ্মভূতে পৌঁছে গেছে, অর্থাৎ যেখানে গেলে শতরজ তমগুণের কোনো প্রভাব থাকে না, চিত্ত স্থির শান্ত
ভক্ত অবিচল, তারা ভগবান ছাড়া কিছু বোঝে না, কিছু চেনে না। সবকিছুর মধ্যে তারা ভগবানকে দেখতে পায়, অর্থাৎ আত্মা পরমাত্মার সঙ্গে সব সময় মিলতে চায়। তারা স্বর্গে, মর্তে, পাতালে যেখানেই থাকুক না কেন, তারা ভগবানের কাছেই তাদের দিয়ে প্রয়োজনীয় কাজগুলো করিয়ে নেন। এই সমস্ত মহান আত্মা মৃত্যুর পর আধ্যাত্মিক জীবন পায়, যেখানে চির আনন্দময়, অসীম সুখ ও শান্তিতে পরিপূর্ণ। তাই তো বলা হয়, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। অস্থির চিত্ত সকাম ব্যক্তি ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় নিজেদের বুদ্ধিকে খরচ করে, ফলে বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে এসে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক সমস্যাগুলো ভোগ করে। এরা সুরা, নারী ও জড় ঐশ্বর্যে মত্ত। এদের মন কখনো আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় না, যাকে বলে সমাধি, কারণ এরা নিজের স্বরূপ ভুলে গেছে। এই অবস্থা থেকে মুক্তির পথ হলো ভগবদ গীতার উপদেশ হৃদয়ঙ্গমন করে ভগবানের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। তাই ভগবান অর্জুনকে সমস্ত কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করার জন্য কৃষ্ণ ভাবনাময় কর্মে যুক্ত হতে পরামর্শ দিয়েছেন। আজকের এই আলোচনা থেকে আমার মনে হচ্ছে, কেউ যদি বংশ, পরম্পরা, জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড়জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কর্ম না করে কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে নিয়োজিত হয়, তবে সে দিব্য কর্ম করছে, সে বৃহৎ সংসারের সঙ্গে জুড়ে গেছে, সে সকলের মঙ্গল সাধনের চেষ্টা করছে, তার দ্বারা বিশ্বের কল্যাণ হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি, মাতাজি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, খুব সুন্দর হয়েছে এবং মূল বিষয়ের উপর ভিত্তি করে সম্পূর্ণটা সমাপ্ত করেছে। মাতাজিকে অশেষ ধন্যবাদ। পরবর্তী আমি অনুরোধ করব দিলীপ বিশ্বাস প্রভুজিকে। দিলীপ বিশ্বাস প্রভুজি। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে প্রভু, বলুন। ওম তৎসৎ। সুপ্রভাত। আজকের রবিবাসীর অনুষ্ঠানে উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, সাথে সাথে মহাশিবরাত্রি শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা। আজকের আলোচ্য বিষয় হলো শ্রী ভগবদ গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের 40 ও 41 নম্বর শ্লোকের তাৎপর্য ও বিষয়বস্তু। ভগবদ গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী বা জড়জীবের পথ চলার পথ নির্দেশিকা বা মার্গদর্শন হিসাবে প্রমাণ্য পবিত্র গ্রন্থ রূপে বিবেচিত। জীবের স্বরূপ হয় ঈশ্বরের নিত্য দাস। আমরা জীবাত্মা পরমেশ্বর ভগবানেরই অংশ, আর আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে মোক্ষ লাভ হয়। তাই নিষ্কাম কর্মের সাহায্যে জীব সকল প্রকার জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে শুদ্ধ ভক্তির মাধ্যমে অপ্রাকৃত আনন্দ ও ভগবত প্রাপ্তি লাভই হলো একমাত্র উদ্দেশ্য। এখানে ভগবান নিষ্কাম কর্মযোগ ও ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব ও গুরুত্ব বর্ণনা করেছেন, যার সারাংশ হলো নিত্যকর্মের মাধ্যমে পরমাত্মার সাথে সম্পর্ক ও যোগাযোগ স্থাপন করা এবং জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করে মহান মৃত্যু ভয়কে জয়লাভ করা। আর এই চরম লক্ষ্যে পৌঁছানোর জন্য দরকার আন্তরিক সদিচ্ছা, একনিষ্ঠ চিত্ত ও আত্মোপলব্ধি। বিষয়বস্তু শ্লোক নম্বর 40। ন্যায়ানভি কর্মণস্তি প্রত্যাবায়ন অবিদ্যাতে স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। এই নিত্য প্রয়াস বা ক্রমান্বিতি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়, ফলে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ এবং মহান মৃত্যু ভয় থেকে নিষ্কৃত পাওয়া যায়। আমি এখানে একটা উদাহরণ দেব। একজন গবেষক যেমন তার নির্দিষ্ট তথ্য ও বিষয়ের উপরে ভিত্তি করে অনুসন্ধান চালিয়ে যান, অন্তে আশানুরূপ ফল লাভ না করলেও একটি নির্দিষ্ট সিদ্ধান্তে অবশ্যই পৌঁছায়, আর সেই সিদ্ধান্তের উপরে ভর করে আরেকজন গবেষক তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় এবং নতুন কিছু আবিষ্কার করেন। যেভাবে মৌমাছি ফুলের রেণু থেকে মধু সংগ্রহ করে বিশাল মধুভাণ্ডার তৈরি করে, তার নিজ ভবিষ্যৎ এবং পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত করে। এই যুক্তির সাপেক্ষে
একটি গানের কলির মাধ্যমে আমি বলবো, এ জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি প্রভু হয়নি হারা। আরো একটি কবিতা পংক্তির মাধ্যমে আশ্বস্ত করব, ফুল যবে ঝরে যায় ভেবেছ কি মরে যায়, সে যে ফিরে ফিরে আসে বছরের সেই মাসে, সেই রূপ সেই বাস। এবং সম্পূর্ণভাবে বিশ্বাস যোগাবো, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। এবার শ্লোক নম্বর 41। ব্যবসায়ী আন্তিকা বুদ্ধিরকেও কুরুনন্দন বহুশাখা হন্যান্তশ্চ বুদ্ধায় ও অব্যবসায়ী নাম। অনুবাদ, যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়তাইকা বুদ্ধি একনিষ্ঠ ও স্থির। হে কুরুনন্দন, অস্থির চিত্ত ও সকাম ব্যক্তিদের বুদ্ধি বহুমুখী ও বিভ্রান্ত ও দিগ্ভ্রষ্ট। কেবলমাত্র ধীর ও স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরাই দৃঢ় বিশ্বাস ও শুদ্ধ ভক্তির ওপরে নির্ভর করে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে মোক্ষ লাভ করে। জড়জাগতিক ভাবনা থেকে মুক্তি লাভই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি। এই পথে অগ্রসর হয়ে পরম জ্ঞান লাভ হয় এবং বুদ্ধির বিকাশের মাধ্যমে গুণাতীত স্তরে উন্নীত হওয়া যায়। আর সেটা তখনই সম্ভব হয় যখন একজন সুযোগ্য সদ্গুরুর সান্নিধ্য লাভ করা যায়। একজন সদ্গুরুর অনুপস্থিতিতে ভগবত প্রাপ্তির আশা হলো একজন দিশাহীন ব্যক্তি ঠিক যেমন অথয় সমুদ্রে পাড়ি দেয়া দিগ্ভ্রষ্ট নাবিকবিহীন জাহাজ। উপসংহার, এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান বুঝিয়েছে আধ্যাত্মিক যাত্রায় আন্তরিক প্রয়াসই প্রধান কর্তব্য, যা কখনো ব্যর্থ হয় না। তাই বুদ্ধি স্থির করে দ্বিধাহীনভাবে একনিষ্ঠ চিত্তে কর্ম করাই জীবনের শ্রেষ্ঠ পথ ও চরম লক্ষ্য। হরে কৃষ্ণ। প্রভুজি। হরে কৃষ্ণ। প্রভুজি খুব সুন্দর ভাবে বলেছেন, খুব সুন্দর হয়েছে। সবচেয়ে বড় বিষয় আজকে যতগুলো বক্তা বললেন সময়ের মধ্যে সবাই শেষ করেছেন, এটা সবচেয়ে বড় বিষয়। আর খুব সুন্দরভাবে মূল বিষয়ের উপর ভিত্তি করে সবাই বলেছেন। আর কেউ বলতে চাইলে হ্যান্ড রাইজ করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ মাতাজি বলুন হরে বলুন। কৃষ্ণ। হরে বলুন। কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতা হচ্ছে ভগবানের মুখোচ্চিত বাণী, যেটা কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দান করেছিলেন। তার সেখান থেকে আমরা 5টা জিনিস জানতে পারি, যে পরমেশ্বর, জীব, সময়, কাল আর কর্ম। তো 4টে সবাই সবার ক্ষেত্রে সমান, কিন্তু আমাদের যে যার কর্ম হিসাবে আমরা সেরাম যে যার জায়গায় একটা অবস্থিত হই। তার কিছু না কথা বাড়িয়ে বা শ্লোকের মধ্যে আমি যাব। ন ইহ অভিক্রম নাশ অস্তি পত্রা বায়ু না বিদ্যতে স্বল্পয়ম ওপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। অনুবাদ হচ্ছে, ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো হয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই, এবং ভগবানের এই সেবা যতই নগণ্য হোক না কেন কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ তার কোনো তাৎপর্য থাকে না, কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবত সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এক জন্মে যদি তার ভগবত ভক্তি পূর্ণ নাও হয় তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকেই আবার শুরু করবে। এভাবেই ভগবত ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়া মুক্ত করে। শ্রীমদ্ ভাগবতে অজামিলের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি, খানিকটা ভগবত ভক্তি সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহেতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায়।
এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে একটি সুন্দর শ্লোক আছে। ত্যক্ত্বা সর্বধর্মং চরণাম্বুজং হরে ভজন্য পক্ষথ অথ পত্রে তত্র যদি তত্র ক বা ভদ্রম ভ্রুদমস্য কিঙ্ক্রজ বার্থ আপ্ত অভজতং স্বধর্মত। যদি কেউ তার স্বীয় কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয়, তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড় জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সুসম্পন্ন করে তাতে তার কি লাভ? কিংবা যেমন খ্রিস্ট ধর্মীরা বলে থাকেন, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তবে তার কি লাভ? জড় দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড় জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা লব্ধ ফল সবকিছুই বিনাশ ঘটে। কিন্তু ভগবানের সেবার মানুষ যে সব কাজ কর্ম করে তার ফলে সে আবার আরো ভালোভাবে ভগবানের সেবা করবার সুযোগ পায়। এমনকি দেহের বিনাশ হলেও ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহত্যাগ করে তবে পরজন্মে সে আবার মনুষ্য জন্ম লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার তার অসম্পূর্ণ ভগবত ভক্তিকে পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাবার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার এই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য। 41 নম্বর শ্লোক। ব্যবসায় আত্মিকা বুদ্ধি এক ইহ কুরু নন্দন বহু শাখাহি অনন্তা চ বুদ্ধায় অব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্র সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃশঙ্ক চিত্তে বিশ্বাস করে যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জড় জগতের বন্ধন মুক্ত করে ভগবত ধামে তার নিজের ধাম কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসায় আত্মিকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে সখ্যবলার মধ্যে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সকর্ম কৃত হয়। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। সাধারণ অবস্থায় মানুষের নানা রকম দায় দায়িত্ব থাকে, তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে আর কোনো না কোনো রকম কর্তব্য থাকে। এইভাবে মনুষ্য সমাজ সকলের কাছ থেকে কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে, আর মানুষও তার পূর্বকৃত ভালো মন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু যখন মানুষ ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে তখন আর তাতে সৎ কর্ম করে শুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না, অথবা অসৎ কর্ম করে তার অশুভ ফল ভোগ করার ভয়ে ভীত হতে হয় না। কারণ ভগবত সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম, তা ভালো মন্দ শুভ অশুভ এই সব দ্বন্দ্বের অতীত। ভক্তি যোগের সর্বোচ্চ স্তর উন্নীত হলে জড় জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। একেই বলে বৈরাগ্য। ভগবত ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলে এই স্তর উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তির নিশ্চয় আত্মিকা। কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। পরম কেউ তত্ত্বজ্ঞান উপলব্ধি করার পরই ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির দুর্লভ মাহাত্ম্য এবং তিনি জ্ঞানের মাধ্যমে বুঝতে পারেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের মূল, কারণ তিনিই হচ্ছেন সমস্ত কিছুর উৎস। গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছকেই জল দেওয়া হয়, তেমনি সবকিছুর উৎস ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ, জাতি আদি সকলেই সেবা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবেন। সদ্গুরু সুদক্ষ তত্ত্বাবধানে এবং তার নির্দেশ অনুসারে ভক্তি যোগের অনুসরণ করাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য কর্ম। সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবায় নিয়োজিত করেন। তাই সুষ্ঠুভাবে ভক্তিযোগ সাধন করলে ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ
শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনে একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী পূর্বশ্রকে বলেছেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্নগতি কুতয়োপি ধ্যায়ংশ বংতস্য যস্য সন্ধম বন্দে গুরুশি চরণার বিন্দম। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হয় এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনো ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই শ্রী সন্ধ্যায় আমি আমার পরবার আসর গুরুদেবের কীর্তি সম ধ্যান করি, তপ করি এবং তার চরণারবিন্দের বর্ণনা করি। দেহার পা বুদ্ধি ত্যাগ করে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে ভক্তের হৃদয়ে উন্মেষ হয় এবং তখন তিনি সর্বান্তকরণে ভগবানের সেবায় ব্রতী হন। এই আত্মা তত্ত্বজ্ঞান জানলেই কেবল শুদ্ধ ভগবত ভক্ত হওয়া যায় না, পূর্ণরূপে তার উপলব্ধি এবং আচরণ করার মাধ্যমেই কেবল শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ হয়। যে মানুষের মন চঞ্চল ও বুদ্ধি অপরিণত, তার পক্ষে ভগবত ভক্তি সাধন করা সম্ভব নয়, কারণ সে সকাম কর্মের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত থাকার ফলে সম্পূর্ণ নিষ্কাম ভগবত ভক্তির মর্ম উপলব্ধি করতে পারে না। হরে কৃষ্ণ। প্রভু ক্ষমা করবেন, কেন প্রথম করছি, জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, ঠিকভাবে হরে বলতে বুঝতে পারি। কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি, খুব সুন্দর বলেছেন। আরো আমি ভাবছিলাম আরো সময় পেলে সবাই আরো ভালোভাবে বলতে পারতেন, কিন্তু সময় আমাদের লিমিটেড সময়, একটু সময় বেশি লেগেছে, কিন্তু খুব সুন্দরভাবে মাতাজি এগিয়ে নিয়ে গেছেন, বলেছেন। পরবর্তী আমি সুতাপা সরকার মাতাজিকে অনুরোধ করব। সুতাপা সরকার মাতাজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করে দিবেন। আমাদের গীতার 5টি বিষয়: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়, কর্ম। 4টি ভগবানের নিয়ন্ত্রণ, কিন্তু কর্ম হচ্ছে আমাদের মানুষদের নিয়ন্ত্রণে। কর্ম 3 প্রকার: সকর্ম, অকর্ম, বিকর্ম। সকর্ম করলে ভালো হয়, এতে পাপ পুণ্য জড়িয়ে পড়ে, আর অকর্ম করলে এতে পাপ পুণ্য কোনোটাই জড়ায় না। আর বিকর্ম সেটাতেও পাপ হয়, আর অকর্মটাই সব থেকে ভালো, এতে কোনো পাপ পুণ্য জড়িত হয় না আমরা। আর এর থেকেও সব থেকে ভালো হচ্ছে যে গুণাতীত অবস্থা, সেটি একদম ভালো করতে পারলে ভগবানের ধামে পৌঁছানো যায়, তাতে কোনো মানুষ উচ্চ গতি লাভ করে। সকর্মতে আমি আর এখন ওই বিষয়ে যাচ্ছি না, মূল বিষয়ে আসছি। আজকের বিষয় 40 ও 41 নম্বরে আছি। 40 নম্বরে নেহাবিক্রমণা অস্তি প্রত্যাবায়ো ন বিদ্যতে স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহাতো ভয়াত। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয়ও নেই। তার স্বল্প অনুষ্ঠাতাকে সংসার ও মহাভয় থেকে পরিত্রাণ করে। নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনায় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করে ভগবানের সেবা করতে শুরু করে তাতে কোনো ক্ষতি নেই। ভগবান এই সব সেবা যত নগণ্যই হোক না কেন, তা কোনো অবস্থায় বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। এই কাজ যদি সম্পূর্ণ না হয়, কিছু যদি বাকিও রয়ে যায়, কিন্তু তার পরবর্তী জীবনে সে সুযোগ পায়, তার ফলে সে আবার সেই ভগবানের সেবায় পরের জন্ম সেই ভগবানের সেবায় সেই কাজটা সম্পূর্ণ করে এবং সে কোনো ব্রাহ্মণ পরিবারে অথবা প্রতিপত্তি সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে এবং অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার সুযোগ পায় এবং ভগবানের ধামে সে প্রাপ্ত হয়। ব্যবসায়িকা বুদ্ধিরে একা কুরু নন্দন বহু শাখা হেন হি অনন্তশ্চ বুদ্ধয় অব্যবসায়িনা। এখানে বলেছে যে
এই পথ অবলম্বন করে নিশ্চয়িকা বুদ্ধি একনিষ্ঠ এবং অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসংকোচিত বিশ্বাস করেন যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জড়জগতের বন্ধন মুক্ত করে ভগবত ধামে তার নিজের কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসায়িকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সকর্ম কৃত হয়। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। সাধারণ মানুষের নানা রকম দায় দায়িত্ব থাকে, তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে, আর কোনো রকম কর্তব্য থাকে। এভাবে মানুষ সমাজে সকলের কাছ থেকে কোনো না কোনো রকম কর্তব্যের দাবি করে থাকে এবং মানুষ তার পূর্বকৃত ভালো মন্দ কর্মের ফল অনুসারে জীব অতিবাহিত করতে থাকে। কিন্তু মানুষ যখন ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে তখন আর তাকে সৎকর্ম করে শুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না, অথবা অসৎ কর্ম করে তার অশুভ ফল ভোগ করতে হয় না এবং ভয়ে ভীতও হতে হয় না। কারণ ভগবত সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম, তা ভালো মন্দ শুভ অশুভ এইসব দ্বন্দ্বের অতীত। ভক্তিযোগের সর্বোচ্চ স্তরে উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তি, নিশ্চয়িকা ব্যক্তি, কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান, পরম জ্ঞান। বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা এবং তিনি জ্ঞানের মাধ্যমে বুঝতে পারেন যে বাসুদেবী শ্রীকৃষ্ণ হচ্ছেন এবং সর্বকারণের মূল কারণ। তিনিই হচ্ছে সমস্ত কিছু উৎস। এই কথা বলতে গিয়ে আমি আরেকটা কথা এখানে বলছি। 4 নম্বর অধ্যায়ে 9 নম্বর শ্লোকে, জন্ম কর্ম চমে দিব্য মেবং যে ব্যক্তি ততত্ব ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। ভগবান এখানে বলেছেন যে আমার জন্ম কর্ম সম্বন্ধে যে জেনে গেছে, সে আমাকে জেনে গেছে এবং সে আমার কাছে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি। এটা হচ্ছে আপনার 9-22 নম্বর শ্লোকে বলেছে যে তেসাম নিত্যযুক্তা নাম যোগ নিশ্চয়ন্ত মাম যে জনা পর্যু পাস হতে তেসাম নিত্যযুক্তা নাম যোগ ক্ষেমম বহামহম। যে অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদা আমার উপাসনা করে তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। তাই আমাদের উচিত একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ সেবায় নিজেদেরকে যুক্ত করা, তাতে সবকিছুই মঙ্গলময় হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি ভালোভাবে, খুব সুন্দরভাবে বলেছেন। পরবর্তী আর কেউ বলতে চান? আর কোনো হ্যান্ড নাম আসেনি? হরে কৃষ্ণ। ওম নমো ভাগবত বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুর উন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতমেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম দদাতি স্বপদান্তিকম। শ্লোক 40 নম্বর। নেহাভিক্রমণাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। অনুবাদ: এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। তাৎপর্য: ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম।
কেউ যদি অল্প পরিমাণও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং স্বল্প সেবা কোনো অবস্থাতে বিফলে যায় না। জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পন্ন না করতে পারলে ব্যর্থতায় পর্যবসিত হয় কিন্তু কৃষ্ণ ভাবনায় সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। তাই এই ধরনের কর্ম একবার যে শুরু করেছে সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ করতে না পারলেও ক্ষতি নেই, স্থায়ী ফল প্রদান করে। ফলে পরবর্তীকালে 2% থেকে শুরু করা যায়, কিন্তু জড় জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে 100% সফলতা ছাড়া কোনো লাভ নেই। অজামিল কৃষ্ণ ভাবনায় সামান্য কিছু কর্তব্য কর্ম সম্পাদন করেছিলেন, কিন্তু অন্তিমে ভগবানের কৃপায় তিনি 100% সুফল লাভ করেছিলেন। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে একটি সুন্দর শ্লোক আছে। তক্ত্বা স্বধর্মম চরণাম্বুজম হরে ভজন অথ পত্যেত যদি যত্র ক বাবদ্রম ভূদমুষ্য কিম কো বার্থ অপ্ত অভজতাম স্বধর্মত। যদি কেউ তার স্বীয় কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয়, তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড় জাগতিক সমস্ত কর্তব্য কর্ম সুসম্পন্ন করে তাতেও বা কি লাভ? কিংবা কেউ খ্রিস্ট ধর্মীরা বলে থাকেন, কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকে হারিয়ে ফেলে তবে তার কি লাভ? জড় দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড় জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা লব্ধ ফল সমূহের বিনাশ ঘটে, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করবার সুযোগ পায়। অন্তত পক্ষে সে আবার নিশ্চিতভাবে মনুষ্য জন্ম প্রাপ্ত হবার সুযোগ লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা বিত্তশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার উন্নতি সাধন করার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার সেটি অতুলনীয় বৈশিষ্ট্য। শ্লোক নাম্বার 41। ব্যবসায়াত্মিকা বুদ্ধি একা কুরু নন্দন বহু শাখা অনন্তশ্চ বুদ্ধয় অব্যবসায়ী নাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াতিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। তাৎপর্য: কৃষ্ণ ভাবনার মাধ্যমে কেবল জীবনের স্তরে উন্নীত হওয়া যাবে, এই দৃঢ় বিশ্বাসকেই বলা হয় ব্যবসায়িত্বিকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল থাকা আস্থা। যখন কেউ কৃষ্ণ ভাবনার কর্তব্য পালনে নিয়োজিত থাকে তখন তার আর বংশ পরম্পরা, জাতি বা দেশের প্রতি দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে জড়জগতের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর জন্যই কর্ম করার প্রয়োজন থাকে না। সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ। কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আর ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না। কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সমস্ত কার্যকলাপই ভালো ও মন্দের মতো দ্বন্দ্বের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে পরম স্তরে সাধিত হয়। জড় জাগতিক ভাবনা থেকে অব্যাহত লাভই কৃষ্ণ ভাবনার প্রাপ্তি। কৃষ্ণ ভাবনার বিনাশ হতে থাকলে স্বাভাবিকভাবে এই উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তি নিশ্চয়ান্তিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সুদুর্লভ মহাত্মা, যিনি জানেন বাসুদেব বা শ্রীকৃষ্ণের সমস্ত কারণের। গাছের গোড়ায় জল দিলে যেমন স্বাভাবিকভাবে পাতা ও
পাতা ও শাখা প্রশাখা সময়ে জল সঞ্চারিত হয়, তেমনি কৃষ্ণ ভাবনাময় কর্মের মাধ্যমে নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি, মানবতা আদি সকলের উদ্দেশ্যে পরম সেবা সাধিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি কারো সেবায় সন্তুষ্ট হন, তাহলে সকলেই সন্তুষ্ট হবেন। শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি সদ্গুরু সুদক্ষ তত্ত্বাবধানে কেবল ভক্তিযোগ পরম সুষ্ঠুভাবে সাধিত হয়। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবানের সেবা নিয়োজিত করেন। তাই কৃষ্ণ ভাবনা উন্নীত সাধন করতে হলে দৃঢ়তার সঙ্গে অনুশীলন করতে হবে এবং ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরু বৈষ্ণবকে বলেছেন, যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্যাৎ প্রসাদন্ন গতি কুত অপি ধায়ংস্তু বংশস্তস্য যশ স্ত্রী সন্ধম বন্দে গুরু শ্রী চরণাবিন্দম। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখন ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরমা আরাধ্য গুরুদেবের কীর্তি সমূহ ধ্যান করি, স্তব করি এবং তার শ্রী চরণাবিন্দের বন্দনা করি। দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ যথার্থ আত্মতত্ত্ব জ্ঞানে ভিত্তিতে সকাম কর্মে ইন্দ্রিয় তৃপ্তির সমস্ত উদ্দেশ্যে পরিহার করে কেবল তত্ত্বগতভাবেই নয়, উপরন্তু পূর্ণরূপে তার আচরণ করার মাধ্যমে সমগ্র প্রক্রিয়াটি সাধিত হয়। যার মন নয়, সে নানা সকামের দ্বারা বিক্ষিপ্ত হয়ে পড়ে। হরে কৃষ্ণ। প্রথম পড়লাম, ক্ষমা করে দিবেন। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজির জন্য অনেক অনেক ধন্যবাদ মাতাজি। খুব সুন্দরভাবে প্রথমবার বললেন, খুব সুন্দরভাবে মাতাজি বলেছেন। মাতাজিকে অশেষ ধন্যবাদ, সুন্দর হয়েছে। হরে কৃষ্ণ। আর কেউ আছেন? প্রভু চেষ্টা করবো। হ্যাঁ প্রভু বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞাতে রামদস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরু। সাউন্ড কম আসছে প্রভু, একটু একটু মাইকের কাছে মুখটা নিয়ে গিয়ে বলুন। যোগ মন্দিরে উপস্থিত সকলকে আমার দণ্ডবত প্রণাম। ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী বা জ্ঞান। ভগবান এই জ্ঞান অর্জুনকে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দিয়েছিলেন, যখন অর্জুন বিষাদগ্রস্ত অবস্থায় কি করবে বুঝে উঠতে পারছিলেন না। এই ভগবত গীতার জ্ঞান অর্জন করতে হলে ভগবত গীতাকে পরম শ্রদ্ধার সহিত গ্রহণ করতে হবে। কোনো অবস্থায় তা সাধারণ গ্রন্থ বলে মনে করলে আমরা প্রকৃত মর্মার্থ বুঝতে পারবো না। এই জ্ঞান অতি পবিত্র এবং যে ব্যক্তি ভগবত গীতার জ্ঞান অর্জনের সুযোগ পায়, তাহলে বুঝতে হবে তিনি অনেক জীবনের পূর্ণ স্বীকৃতির ফলস্বরূপ। আজকের দিনে আলোচ্য বিষয় 2 নম্বর অধ্যায়ে 40তম ও 41তম শ্লোক সম্পর্কে। 40তম শ্লোক, নিয়াবি ক্রমনাশস্তি প্রত্যাবায় ন বিদ্যাতে স্বল্পম অপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। অনুবাদ, এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। তাৎপর্য, ইন্দ্রিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম। কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং সেই স্বল্প সেবা বা অল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না। জড় জাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পন্ন না করতে পারলেও ব্যর্থতায় পর্যবসিত হয়, কিন্তু কৃষ্ণ ভাবনায় সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। উপসংহার, কৃষ্ণ ভাবনা
ময় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করবার সুযোগ পায়। সে মানব জীবন পেয়ে আবার উন্নতি সাধন করার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার সেটি অতুলনীয় বৈশিষ্ট্য। 41 নম্বর শ্লোক, ব্যবসায়িকা বুদ্ধি রেখা কুরু নন্দন ভূশাখা হন্নন্দস্য বুদ্ধয় ও ব্যবসায়ী নাম। যারা এই কৃষ্ণ ভাবনার পথে অবলম্বন করেছে তাদের নিশ্চয়িকা বুদ্ধি একনিষ্ঠা। হে কুরুনন্দন, অস্থির চিত্র সক্ষম ব্যক্তিদের বুদ্ধি এই ওঠো কি গো, এই ও বহুমুখী ওঠো, ওঠো। এবং অনন্তমুখী। তাৎপর্য, কৃষ্ণ ভাবনার মাধ্যমে কেবল জীবনের সর্বশ্রেষ্ঠ স্তরে উন্নীত হওয়া যাবে। এই দৃঢ় বিশ্বাসকেই বলা হয় ব্যবসায়িকা বুদ্ধি। সকাম কর্ম হচ্ছে পূর্বকৃত ভালো বা মন্দ কর্মের ফল অনুসারে সম্পাদিত কার্যকলাপ। কৃষ্ণ ভাবনার উন্মেষ হলে আর ভালো ফলের জন্য আলাদাভাবে কর্ম করার প্রয়াসের প্রয়োজন হয় না। কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সমস্ত কার্যকলাপই ভালো ও মন্দের মতো দ্বন্দ্বের প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে পরম স্তরে সাধিত হয়। জড়জাগতিক ভাবনা থেকে অব্যাহতি লাভই কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ প্রাপ্তি। কৃষ্ণ ভাবনার বিকাশ হতে থাকলে স্বাভাবিকভাবেই এই স্তরে উপনীত হওয়া যায়। অপরদিকে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন। গুরুদেবকে সন্তুষ্ট না করতে পারলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যা আমি আমার পরমার্থ গুরুদেব এর কীর্তিসমূহ ধ্যান করি, স্তব করি এবং তার শ্রী চরণাবিন্দের বন্দনা করি। ধ্যেয়াত্মবুদ্ধি পরিত্যাগ পূর্বক যথার্থ আত্মতত্ত্বজ্ঞানের ভিত্তিতে সক্ষম কর্মের ইন্দ্রিয় তৃপ্তি সমস্ত উদ্দেশ্য পরিহার করে কেবল তত্ত্বগতভাবে এই নয়, উপরন্তু পূর্ণরূপে তার আচরণ করার মাধ্যমে সমগ্র প্রক্রিয়াটি সাধিত হয়। যার মন স্থির নয় সে নানা রকম সক্ষম কর্মের দ্বারা বিক্ষিপ্ত হয়ে পড়ে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু বলেছেন খুব সুন্দরভাবে, সবকিছু বলেছেন। আর মহান বৈষ্ণবদের যখন আমরা নাম নেব না, পুরো সম্পূর্ণ নামটা নিয়ে তার উপাধি দিয়ে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, হ্যাঁ, পুরো উপাধি দিয়ে বলবো। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। হরে কৃষ্ণ। আর আর কে বলবেন? অজিত সাউ প্রভুজি বলবেন? অজিত সাউ প্রভুজি বলবেন কি যমুনা মাতাজি? ঠিক আছে, না আর কেউ বলবেন না মনে হচ্ছে। যাক, 13 জন আজকে বললেন, খুব সুন্দর হলো, সবাই এগিয়ে এসেছেন। 13 জন বলেছেন। হ্যাঁ, এইভাবে সবাই, আমি চাইছি সবাই, প্রভু চান যে সবাই এগিয়ে আসুক। তো আমাদের মূল বিষয় এইটাই ছিল, 40-41 নম্বর শ্লোক। আর আমাদের মূল উদ্দেশ্য কি? সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরিত্তেন নির্মলম ঋষিকেশ সেবনম ভক্তিরম উচ্যতে। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য, মানব জীবনের উদ্দেশ্য। আমি এবার প্রভুজিকে হ্যান্ড ওভার করছি। ও তালা দিয়ে যাচ্ছ? প্রভুজিকে হ্যান্ড ওভার করছি। প্রভুজি, আপনি। হরে কৃষ্ণ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সময় হয়ে গেছে, আর বিশেষ আমি এগিয়ে নিয়ে যেতে চাই না, তবে ছোট্ট একটা রিভিউ আমি বলে দিই। আপনারা খুব সুন্দরভাবে প্রত্যেকে বলেছেন। এখান থেকে ইন্ডিভিজুয়ালের নাম নিয়ে আমি বলছি না, তবে আমি একটা জিনিস বলবো যে আপনারা খুব ভালো রেফারেন্স টেনেছেন, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বলার জন্য, যে অনেকেই ভালো ভালো রেফারেন্স টেনেছেন, যে
যে জায়গাটা বিষয় সম্বন্ধে বলছি অন্য জায়গার আর একটা শ্লোকের রেফারেন্স দিয়ে যেমন বলা 6.42 দিয়ে যেমন বলেছেন না, যেখানে এখানে লেখা আছে শ্লোকের অর্থটা, কিন্তু আপনারা সেই শ্লোকটিকে কোট করেছেন, দ্যাট ইজ আরো ভালো। দুই হচ্ছে আমরা যে কোনো প্রোগ্রামের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। শুনুন, বই দেখে দেখে পড়াটা আহ, যে সবাই বলছে আমি বলে দিলাম, ঠিক আছে, অ্যাকসেপ্টেবল, বাট আরো ভালো হবে যদি আপনারা নিজে একবার বাড়িতে পড়ে হাতে লেখেন। হ্যাঁ, নিজে একবার পড়ে একটা খাতায় হাতে লিখলেন, লিখে তারপরে আপনারা একবার পড়লেন, পড়ে যদি আপনারা প্রস্তুত করেন না, আপনাদের যে আমাদের উদ্দেশ্য সাধিত হবে। আমার উদ্দেশ্য কিন্তু আপনারা বই পড়ে আমাকে শোনালেন তা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা কতখানি উপলব্ধি করলেন সেটা, তাই না? তো সেই জিনিসটার জন্য আপনাদেরকে আমার অনুরোধ যে পরবর্তীতে যখনই আপনারা কেউ প্রেজেন্ট করবেন, প্রথমে শ্লোকটি পড়বেন বা শ্রবণ করবেন, করে তারপরে একটা নিজে নিজে রাইট আপ করবেন, লেখা লিখবেন, লিখে তারপরে সেটিকে নিজে একবার পড়ে দেখবেন যে কেমন লাগছে। মোবাইল ফোনে নিজেকে খুব সুন্দরভাবে রেকর্ড করতে পারবেন, করে তারপরে যখন ফাইনাল প্রেজেন্টেশন আসবে তখন আপনি বলবেন, দেখবেন কত সুন্দর, মানে আপনাদের প্রেজেন্টেশনের লেভেল চেঞ্জ হয়ে গেছে। অনেকেই সেইভাবে করেছেন। তবে আমি একটা জিনিস প্রেফার করব, যে বই দেখে দেখে এখানে প্রেজেন্টেশন দেবেন না, বই দেখে দেখে পড়ে কেউ প্রেজেন্টেশন দেবেন না। তার আগে আপনাদের প্রস্তুতি লাগবে। প্রেজেন্টেশন মানে এটা একটা স্কিল, এটা এক ধরনের অ্যাক্টিভিটি। তার আমার উদ্দেশ্য কি, আপনাদের মুখ থেকে শুনে আমার ভালো অবশ্যই লাগছে, কিন্তু বই থেকে যা লেখা আছে পড়ে পড়ে শোনালেন, তার পরিবর্তে আপনারা যদি একটু হোমওয়ার্ক করেন তাহলে আরো ভালো লাগবে, তাই না? একটু হোমওয়ার্ক করতে হবে। আর যে কথাগুলো আপনারা বলেছেন সেই কথাগুলি কতখানি উপলব্ধি করেছেন সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। আপনাদের এই কথাগুলি শুধু কি আপনারা পড়েই বললেন, না কিছুটা হলে উপলব্ধি করেছেন? যদি সামান্য যদি উপলব্ধি করে থাকেন, যেমন মহুয়া মাতাজি বললেন না, পার্ট মার্কিং, পার্ট মার্কিং হলে যেমন পুরো অঙ্কটা ঠিক না করলেও পার্ট মার্কিং করলেও যেমন কিছু নম্বর পাওয়া যায়, তাই সেখানে আপনাদের সামান্য যদি উপলব্ধি হয়ে যায় না, দেন অলসো আওয়ার পারপাস ইজ অ্যাচিভড। ঠিক আছে, তখনও আপনারা সামান্য যতখানি যারা বলেছেন তার যদি মানে কিছু অংশ যদি আপনারা উপলব্ধি করে থাকেন, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সাধিত হয়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য কি, আপনাদেরকে দিয়ে বলানোর উদ্দেশ্য কি, রবিবারে আমরা যে 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা এতে লাগাই, তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আপনারা যে সপ্তাহভর শুনেন বা পড়ছেন সেটিকে আত্মমনন করা। আর আমি শ্লোক দুটো কেন বেছেছি, এই দুটো শ্লোককে যদি কেউ ঠিকভাবে রপ্ত করে তার কথাগুলোকে যদি জীবনে প্রয়োগ করে, আর ভগবদ্গীতা পড়ার দরকার নেই তার। এই দুটো শ্লোককে আপনারা যে কথাগুলো বললেন সেই কথাগুলোর উপরে ভিত্তি করে যদি নিজের জীবনে কেউ প্রয়োগ করে, তাহলে তারা ভগবদ্গীতা আর পড়ার দরকার নেই। সে এমনি সে শুচিনাং শ্রীমতাং গৃহে যাওয়ার দরকার নেই, সে অটোমেটিক্যালি মাম উপেত্য পুনর্জন্ম দুঃখালয় মশার শাতম হয়ে যাবে। ঠিক আছে, সে ভগবানকে পেয়ে যাবে, আর সে দুঃখালয় মশার শাতম থেকে এমনি মুক্ত হয়ে যাবে। তো খুব ভালো প্রচেষ্টা আপনাদেরকে। এর মধ্যে দুই রকমের ভাব আছে, একটা হচ্ছে কেউ উপলব্ধি করে, অনেকেই উপলব্ধি করে বলেছেন, কিছুটা হলে উপলব্ধি করেছেন বা হোমওয়ার্ক করেছেন। আবার কেউ কেউ বই দেখে পড়েছেন। বই দেখে পড়লে ঠিক আছে, তবুও একবার তো পড়লেন, বই দেখে পড়লেও একবার পড়লেন, কিন্তু আমি বলবো যে আরো ভালো হবে যদি আপনারা বাড়িতে একবার লিখে ফেলেন। লিখলে বই পড়লে আমরা 10% রিটেনশন, আর যদি লিখে ফেলি 35% রিটেনশন হয়ে যায়, মানে আমরা ধরে রাখতে পারি। তাই লিখে ফেলবেন, একবার লিখে ফেলে পড়বেন, একটু পরিশ্রম করুন না, দেখুন না একদম খুব ভালো ফল পাবেন। আর আপনারা প্রত্যেকের, আমি ইমপ্রুভমেন্টটা দেখে আমি আশ্চর্যচকিত হয়ে যাই যে আপনাদের সত্যি প্রত্যেকের এত সুন্দর ইমপ্রুভমেন্ট, যে এই কম সময়ের মধ্যে আপনারা অ্যাকচুয়ালি তত্ত্বটার দিকে যেতে পারছেন। প্রত্যেকটা শ্লোক থেকে আপনারা শ্লোকের অর্থের পরিবর্তে আপনারা শ্লোকের তত্ত্ব, শ্লোকটার ভিতরে কি বলতে চাইছে সেটা পর্যন্ত আপনারা সকলেই পৌঁছতে পারছেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট পার্ট। খুবই ভালো লাগছে। দেখুন, কোনো জিনিস বলতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে কন্টেন্ট যেটা আমি দেবো, আর একটা হচ্ছে যেটার মধ্যে ঢুকে কন্টেনার, মানে হচ্ছে একটা এনভেলপ আর একটা হচ্ছে চিঠি। তো আপনারা হয়তো অনেকের চিঠিটা ভালো নয় কিন্তু এনভেলপটা ভালো নয় কিন্তু কন্টেন্টটা ভালো, তাদের প্রেজেন্টেশন স্কিলটা কম। প্রেজেন্টেশন স্কিলের থেকে বড় কথা হচ্ছে কন্টেন্টটা কতখানি সেটা উল্লেখযোগ্য। কিন্তু যখন আমরা প্রেজেন্ট করি তখন দুটো জিনিস মিলিয়ে হলে আরো ভালো লাগে। তো আপনারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এইভাবে আপনারা আপনাদের নিজেদের অগ্রগতি আপনারা বুঝতে পারছেন না, একজন থার্ড পার্টি যে দেখবে সেই বুঝতে পারবে যে আপনারা 3 মাস 4 মাস 5 মাস আগে কোথায় ছিলেন আর এখন আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন।
খুব সুন্দরভাবে আপনারা ইমপ্রুভ করছেন, এবং এই হোমওয়ার্কটা বাড়িতে আর একবার চেষ্টা করুন, দেখুন আরো উন্নতি হবে আপনাদের, আরো স্কিল ডেভেলপ হয়ে যাবে, আরো আসক্তি বাড়বে। আর আপনারা সব থেকে বড় জিনিস আমি যেটা উপলব্ধি করলাম আজকে, আপনারা তত্ত্বটা বোঝার চেষ্টা করছেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওটাই আমাদের উদ্দেশ্য, ভগবদ্গীতার তত্ত্বটা বোঝা। এটা সাধারণ মানুষের জন্য নয়। আপনারা যদি ভেবে থাকেন যে বই পড়ে ফেললাম, সাধারণ মানুষের জন্য নয়, এ মাহাত্মা সুদুর্লভ। ভগবান কি বলছে, এইরকম মহান আত্মা অতি দুর্লভ। বহু নাম জন্ম নাম আনতে জ্ঞান মান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির মাহাত্মা সুদুর্লভ, অত্যন্ত দুর্লভ। আপনি যাকে তাকে ভগবদ গীতা দিলেও তার ইচ্ছে করবে না পড়তে। পড়া হয়তো সহজ, পড়ে ফেলবে, কিন্তু তার তত্ত্ব বোঝা বা সেটাকে নিয়ে লেগে থাকা, এটা সকলের দ্বারা সম্ভব হবে না। তাই আপনারা সুন্দরভাবে এগোচ্ছেন, লেগে থাকুন, গাড়ির থেকে নামবেন না, তাহলে অটোমেটিক্যালি আপনারা ডেস্টিনেশনের দিকে পৌঁছে যাবেন। ঠিক আছে, আজকে অনেকক্ষণ হয়েছে, আর আজ এখানে বিরাম নেব। কারোর যদি কোনো জায়গাতে কিছু থাকে, আবার কালকে আমরা আবার নতুন ক্লাসে বলবো। আর কালকের আত্মা নিয়ে যেটা আলোচনা করছিলাম, দুটোই ঠিক। আত্মা হচ্ছে শুদ্ধ লেখার ভাষা, আর আত্মা হচ্ছে কথনের ভাষা। ঠিক আছে, আর আত্মা, আত্মা কথা থেকে এসছে আত্মা, আর এটি কথন হিসাবে আত্মা। আমি প্রোনাউন্সিয়েশন কালকে আপনাদেরকে দিয়েছিলাম, যেখানে ওখানে মোয়া সাইলেন্ট হয়ে গেছে, হয়ে তয়ের পয়ে মানে বেশি জোর এসে গেছে। ঠিক, তো আমরা এইভাবে এগোবো। আপনারা, আমিও সবকিছু পুরো জানি না, আপনারাও যদি একটু ভুল টুল আমার ধরে দেন, তাহলে আমিও সেই জায়গাটা নিজেকেও কারেক্ট করা। আমি নিজে কালকে অনেকটা আত্ম উপলব্ধি করার চেষ্টা করেছি, রিসার্চ করেছি এটা নিয়ে। তখন আমি যেটা রিয়ালাইজ করলাম যে ইয়েস, ইউগুলো আর কারেক্ট, আপনারা ঠিকই আছেন। তবে আমি হয়তো ভুল জানতেও পারি অনেক ক্ষেত্রে। তো আমরা তো কেউ পারফেক্ট নই, সবাই তো আমরা সবই এই জড়জগতে আছি, সব ত্রুটিপূর্ণ মনুষ্য। ঠিক আছে, তো এখানে আমাদের সব থেকে বড় জিনিস হচ্ছে ইগোকে শেষ করতে হবে। আমরা যখন ইগোকে শেষ করে দেবো বা মিথ্যা অহংকারকে শেষ করে দেবো, তখন আমাদের শেখার জন্য আমাদের দ্বার উন্মুক্ত হবে। হ্যাঁ, তখন আমাদের শেখার জন্য জায়গাটা থাকবে। কিন্তু যখন আমরা ইগো নিয়ে বসে থাকবো, যে অহংকার নিয়ে বসে থাকবো, তখন কিন্তু আমরা শিখতে পারবো না। তাই আমাদের সব সময় আমাদেরকে উন্মুক্ত হয়ে থাকতে হবে, হ্যাঁ, অহংকার থেকে বেরিয়ে। ঠিক, খুব ভালো। আপনারা সবাই সঙ্গে থাকুন, বেশি বেশি করে যোগদান করুন। আজকে বেশি সময় নিয়ে ফেলেছি, আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা ও প্রার্থী। হরে কৃষ্ণ করবে, একটা কথাই বলবে, একটা কথা বলবে, এক হ্যাঁ, মিনিট বলুন করে। মাতাজি, বলুন। এখন বলছি, একটা আমার অনুরোধ, এটা ধরুন, যখন যেখানে ভাগবত কথা হয় সেখানে প্রভু জপ চলে না। আমি যে সকল মাতাজি বা প্রভুরা জপ করেন, আমি অনুরোধ করব ওই সময় ওনারা যেন জপটা না করে। জপ একটা অন্য জিনিস, সাধনা, আর এটা একটা ভগবানের যেখানে কথা হয় সেখানে জপ চলে না। আমার এটাই অনুরোধ, আর কিছু বলার নেই। ঠিক, কাউকে দেখা দেখা গেছে কি, কাউকে জব করতে দেখা তো যায়নি। হ্যাঁ বাবু, শোনা যাচ্ছে তো, সাইড থেকে শোনা যাচ্ছে যে হরে কৃষ্ণ ওখানে জপ না, করছে। ওটা হয়তো হতে পারে মাতাজি, অযোধ্যা চলছে তো, অযোধ্যার ওইটা আচ্ছা, ওইটা ঠিক আছে। মাতাজি ঠিক পয়েন্ট আউট করেছে, একসঙ্গে দুটো কাজ করলে এই ব্যবসায়াত্মিকা বুদ্ধি এক্ষুনি পড়লেন না আপনারা, বহুদিকে যদি আপনাদের বুদ্ধি বিভক্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেটার ফল আসবে না, তাই না? তো আমাদের ব্যবসায়াত্মিকা করতে হবে না, আমাদের একটা বিন্দুতে রাখতে হবে। যখন আমরা জব করব, তখন অন্য কিছু চিন্তা করব না। আর যখন আমরা আমরা ভাগবত কথা পঠন করব বা শ্রবণ করব, তখন অন্য কিছু আমরা জব বা অন্য কোনো আধ্যাত্মিক কর্ম বা কোনো কর্মই করব না। ঠিক, ঠিকই বলেছেন মাতাজি, মনে করে দিয়েছেন। সকলের জন্য রইল, যারা যারা একসঙ্গে দুটো কাজ করেন, পারতপক্ষে অ্যাভয়েড করে একটার দিকে ফোকাস করাই ভালো। তো আজকে এখানেই থাক। যারা ক্যামেরা অন করতে পারবেন, যদি ক্যামেরা অন করেন, তাহলে। আর যারা বলতে পারলেন না বা সুযোগ ইচ্ছা থাকলেও বললেন না, তারা পরবর্তী দিন অবশ্যই মিস করবেন না। ঠিক আছে, অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যারা যারা মিস করেছেন আজকে, তাদের জন্য প্রায়োরিটি থাকলো পরের আহ, এর জন্য। আগে নামটা লিখে দিলে সবচেয়ে বেটার হয়, তাহলে প্ল্যানিংটা করা যায়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক এখন আছে, ওই এবার থেকে করবে। সবাই ধীরে ধীরে ইমপ্রুভ করছে। আমি স্টেজের উপরে হয়ে যাচ্ছে, তো স্টেজের উপরে হয়ে যাচ্ছে। ওই যে আগে আগে প্রিপারেশন নিতে হবে, আপনাদেরকে প্রত্যেকে প্রিপারেশন নিতে হবে। 5 তো জনেরই নাম এসেছিল আমার কাছে, তার ক্যামেরা কি হলো, বন্ধ হয়ে গেল কেন? সকলের সকলের অন আছে তো? প্রভু, এখানে আমার কিছু বলার ছিল। বলুন প্রভু। প্রভু, অ্যাকচুয়ালি আগে নাম দেয়নি এই কারণে যে আমি তখন প্রস্তুত হয়নি, পরে যখন রেডি করেছি তখন আজকে তো সময় পেলাম না, আচ্ছা, পরের পরের সপ্তাহে দিন হবে, বলবো। পরের দিন হবে। হ্যাঁ, আর আমি যখনই না কিছু বলি লিখাই বলি, যতটুকু বলি লিখা বলি, লিখার বাইরে কিছু বলি না। হ্যাঁ, ঠিক আছে, তার মানে ভক্তি ছোট যোগের অনুষ্ঠান তাহলে বিফলে যাবে না, আপনার প্রিপারেশনটা নষ্ট হবে না। হ্যাঁ, আপনাদের হরে প্রিপারেশন কৃষ্ণ প্রভু। কোনোভাবেই নষ্ট হ্যাঁ, হবে না। আমি আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলুন বলুন। বলছি, এই আমাদের যে রবিবারের যে মানে আমাদের বলার যে এটা থাকে, এটা যদি একটু আগে থেকে বলা হয়,
উম, তাহলে না প্রিপারেশনে একটু ভালো হয়। হ্যাঁ সময় ঠিক পাওয়া আছে, যায়। যেমন মানে ওই সংসারের টপিকটা বিভিন্ন তো সাবজেক্টটা। টপিকটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে যদি ভালো টপিকটা একটু হয়। আসলে আগে আপনি বলে দেওয়া সেদিন হয়। মিস করেছিলেন, আগের দিনই বলেছিলাম আমি, আপনি সেদিন ছিলেন না, কোথায় গেছিলেন ও আপনি? রবিবারে, আমি রবিবারে ছিলাম না, গত রবিবারে। হ্যাঁ গত রোববারের দিনই ওই আচ্ছা এটা ঠিক আছে, বলেছিলাম আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তা ঠিক নাহলে কি আছে, হয় এনিওয়ে বিভিন্ন আমি আগে আমাদের, বলে দেবো, আজকের মধ্যে বলে দেবো আগামী দিনে কি হবে, কোনটা নিয়ে হ্যাঁ আলোচনা হ্যাঁ, করবো। তাহলে একটু সময় পাওয়া যায়, আমাদের বিভিন্ন রকম ঝামেলা থাকে তো। ঠিক ঠিক ঠিক, বড় জগতে আছে, আমাদের সমস্যা আছে। ঠিক আছে, হ্যাঁ গ্রুপে দেওয়া হবে, ওটা গ্রুপে ঠিক করুন। হ্যাঁ হ্যাঁ, একটু 3-4 দিন সময় পেলে। ঠিক আছে, খুব সুন্দর। আর ক্যামেরা অন হয়ে আছে যাদের যাদের হবে, এই একটা প্রিন্ট, একটা স্ক্রিনশট। আজকে 28-29 জন হয়েছিল, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। অনেক ধন্যবাদ। সারাদিন আপনারা ভগবত ভক্তি করুন, শিবের আরাধনা করুন, শিবের কাছ থেকে বর প্রার্থনা করুন যে যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন। হরে